আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ত্রিকোণমিতিক অনুপাতের অষ্টম পর্যায়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে 15 থেকে 21 এই ম্যাথগুলো আমরা করব, তো একটু মনোযোগ দিবেন। শুরু করা যাক। লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে সিম্পল অঙ্ক, একটু মনোযোগ দিয়ে সবাই ভাবেন। 1 মাইনাস কস এ প্লাস 1 মাইনাস কস এ সাইন। তো লসাগু করলে যেহেতু দুটো মিল নেই, দুটো বসে যাবে সাইন এ ইন্টু 1 মাইনাস কসে 1 মাইনাস কসে 1 মাইনাস কস চলে গেলে সাইন এ থাকে, সাইন এ উপরে সাইনের সাথে গুণ করলে সাইন স্কোয়ার হবে। সাইন চেঞ্জ চলে গেলে 1 মাইনাস কসে হোল স্কোয়ার হবে, অর্থাৎ 1 মাইনাস কসে গুণ করলে 1 মাইনাস কসে হোল স্কোয়ার হবে। তো আমরা এখানে একটা সূত্র নিতে পারি, সাইন স্কোয়ার এ, এটা এ মাইনাস বি হোল সূত্র স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো সাইন এ ইন্টু 1 মাইনাস কস এ। তো এখানে সাইন স্কোয়ার এর সাথে কস স্কোয়ার এ এটা সূত্র আছে, তো আমরা পাশাপাশি লিখলাম, আর পাশাপাশি 1 মাইনাস 2 কস এ লিখলাম। ওকে, এরপরে আমরা সূত্রটা বসে দিব। সূত্র কি? সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান 1 দিলাম প্লাস 1 মাইনাস 2 কস এ, সাইন এ ইন্টু 1 মাইনাস কস এ। তো 1 যোগ করলে 2 হয়, 1 মাইনাস কস এ। ওকে, এখন এখান থেকে আমরা যদি 2 কমন নিই তাহলে হয় 1 মাইনাস কস এ, আর এদিকে সাইন এ ইন্টু 1 মাইনাস কস এ, তাহলে এটা কাটা যায় 2 বাই সাইন এ। তো আমরা জানি 1 বাই সাইন এ মানে কোসেক এ, 2 ইন্টু কোসেক এ, রাইট হ্যান্ড সাইড। ওকে, আশা করি এটা পারবেন। তো আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। 16 নম্বরে লেফট হ্যান্ড সাইড তাও আগের মতো লসাগু করতে হবে। লসাগু করে আমরা অঙ্কটা কমপ্লিট করতে হবে। সেকে প্লাস 1 সেকে মাইনাস 1 10। তো লসাগু করলে যেহেতু দুটো মিল নেই, দুইটা বসে যাবে 10 ইন্টু সেকে প্লাস 1। সেকে প্লাস 1 চলে গেলে 10 থাকে, 10 সাথে 10 গুণ করলে 10 স্কোয়ার এ হয়। 10 চলে গেলে সেকে মাইনাস 1 সেকে প্লাস 1 দুটো গুণ হয়ে যাবে, সেকে প্লাস 1 ইন্টু সেকে মাইনাস 1। ওকে, এটা বড় করে দিই। 10 স্কোয়ার মাইনাস, এটা হচ্ছে প্লাস বি টাইম স্কোয়ার মানে বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বি স্কোয়ার মানে 1 এর উপর স্কোয়ার দাম নিতে আমি স্কোয়ারটা দিলাম না, 10 ইন্টু সেকে প্লাস 1। ওকে, এখন সূত্র বানাতে হবে। সূত্র দুভাবে বসানো যায়, আমি একবার বসাই দিচ্ছি। সেকেন্ড স্কোয়ার এ মাইনাস 1 এর মান হচ্ছে 10 স্কোয়ারে, অথবা আপনি 10 স্কোয়ারের সূত্র বসালে সেটা সাথে এটার কাটারি করলে মানটা বের হয়ে যাবে। যে কোনো একভাবে আপনি কাজটা সমাধান করতে পারবেন। তো এখানে যেহেতু আমাদের মানটা সহজ হচ্ছে, 10 স্কোয়ার থেকে 10 স্কোয়ার চলে গেলে 0, 10 সেকে প্লাস 1 মানটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। সুতরাং আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণিত হবে। ক্লিয়ার? তো আমরা নেক্সট ওয়ানে চলে যাচ্ছি। এখন আমরা 17 নম্বর করব। tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার সমান sin থিটা cos থিটা। ওকে, এখন স্কয়ারটা উভয় পাশে দিয়ে দিব, 1 প্লাস sin থিটা হোল স্কয়ার। ঠিক আছে, এখন cos স্কয়ার থিটার মান হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার থিটা, আর এদিকে 1 প্লাস sin থিটা ইন্টু 1 প্লাস sin থিটা। ভেঙে ফেললাম স্কয়ারটা। এখন a প্লাস b মাইনাস b
a plus b into a minus b এটা কাটা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল বেরিয়ে গেছে 1 প্লাস sin theta 1 minus sin theta রাইট হ্যান্ড সাইড। ওকে ভিউয়ার্স, আশা করি এটা বুঝছেন। তো আমি নেক্সট পার্টে চলে যাচ্ছি। 18 নম্বর অঙ্ক। left hand side cot A plus tan B cot B plus tan A সমান cot A plus tan B রেখে দিব আর এখানে সূত্র বসাবো। cot B সমান 1 by tan B cot এর মান আর tan এর মান সমান 1 by cot A। তো এখন লসাগু করি, উপরটা বসাই দিই cot A plus tan B লসাগু করলে cot A tan B চলে গেলে cot থাকে আর cot A চলে গেলে tan B থাকে। ওকে, তো এখন উপরের এই অংশটা ভগ্নাংশ আর এই অংশটা ভগ্নাংশ, দুটো ভগ্নাংশ যখন ভেঙে ফেলবো তখন হরলব চেঞ্জ হয়ে যায় ইন্টু এই এখানে হর লব এবং হরের মধ্যে পরিবর্তন হবে। cot A tan B উপরে চলে যাবে, cot A প্লাস tan B নিচে চলে আসবে। তাহলে এটার সাথে এটা কাটাকাটি যাচ্ছে, আমরা সেটা লিখে দিতে পারি cot A ডট tan B। এটা প্রমাণিত। 1 minus sin A 1 plus sin A। তো এটা বর্গমূলটা রিমুভ করার জন্য আমাদেরকে স্কয়ার নিয়ে আসতে হবে। স্কয়ার নেওয়ার জন্য কি করতে হবে, এর সিমিলার কোনো কিছু অর্থাৎ যেটা আছে সেটা উভয়কে গুণ করে দিব। 1 minus sin A ইন্টু 1 minus sin A এটা গুণ করে দিতে হবে উভয়কে হর এবং লবের মধ্যে ইন্টু 1 minus sin A। পাশে লিখে দিই হর ও লবকে 1 minus sin A দ্বারা গুণ করে, পাশে লিখে দিব, না লিখলেও কোনো অসুবিধা নেই। এখন আমরা লিখতে পারি 1 minus sin A ইন্টু 1 minus sin A গুণ করলে 1 minus sin A হোল স্কয়ার আর বর্গমূলটা পাশে লিখে দিই a প্লাস b মাইনাস b স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা পাশে লিখে দিই। তো স্কয়ার চলে গেলে 1 minus sin A আর এটা cos স্কয়ার, তো রুট আর স্কয়ার মধ্যে চলে গেলে বর্গমূল আর স্কয়ার চলে যাবে আর 1 minus sin A থাকে। তো আমরা একটা আলাদা করে ফেলবো 1 by cos A মাইনাস cos A। তো 1 by cos A মান হচ্ছে sec A, sin by cos হচ্ছে tan A। এটা আমাদের প্রমাণিত রাইট হ্যান্ড সাইড। ওকে, লেফট এন্ড রাইট প্রমাণিত হয়ে গেছে। এরপর 20 নম্বর অঙ্ক সেম, এখানেও সেম কাহিনী, আপনি আগেরটাকে ফলো করতে পারেন। আমি জাস্ট করে দিচ্ছি সুবিধার জন্য, আর যারা পারবেন তারা দ্রুত এটা করে নেবেন। সেম কাহিনী sec A plus 1 into sec A plus 1, অর্থাৎ উপরটার সাথে মিলিয়ে রাখতে হবে। sec A minus 1 উপভোগকে আমি ফাঁসে লিখে দিই, আপনারা সোজাসুজি লিখবেন, আমার কাছে জায়গা নেই তাই আমি এভাবে লিখতেছি। উপভোগকে sec A plus 1 দ্বারা গুণ করে। ওকে, এটা কিন্তু এখানে লিখবেন, এই লেখা এখানে লিখবেন। আচ্ছা, এরপরে আমরা sec A plus 1 হোল স্কয়ার আর রুটের দিকে নিয়ে আসি একটা, আর এখানে sec A স্কয়ার A minus 1। তো স্কয়ার রুট চলে গেলে sec A plus 1 হয় আর এদিকে tan স্কয়ার। তো আগের মতোই tan চলে যাবে, রুটে চলে যাবে, tan হবে আর উপরে sec A plus 1 হবে। ওকে, তো আমি যদি এই পাশে বাকি অংশ করি, sec এর সাথে tan একবার আলাদা হবে, আবার 1 by tan আলাদা হবে। তো sec এর মান যেহেতু আমাদের এখানে কি হতে হবে, cot A প্লাস sec A, তো এখানে ভেঙে ফেলি 1 by cos A
সাইন বাই কসে প্লাস 1/tan এর মান হচ্ছে কটে। এখানে যদি ভগ্নাংশ ভেঙে ফেলি কসে কসে কাটা 1/sin এ প্লাস কটে, তো 1/sin এর মান কোসেকে প্লাস কটে। এই তো আমাদের প্রমাণ হয়ে গেল। ওকে, তো নেক্সট ওয়ান এটাও প্র্যাকটিস করবেন। আমি নেক্সট ওয়ানে চলে যাচ্ছি। 21 নম্বর অঙ্ক। 21 নম্বর অঙ্কটা দেওয়া আছে থেকে প্রমাণ করতে হবে। দেওয়া আছে কসে প্লাস, সকালবেলা মুরগির আওয়াজ খুব ভালো লাগে, তবে ভিডিও বানাতে গিয়ে বিরক্ত লাগতেছে। যাই হোক, আমাদেরকে বিভিন্ন প্রতিকূল অবস্থায় কাজ করে দিতে হবে। সাইনে আমরা এটা পক্ষান্তর করবো √2 কসে মাইনাস কসে, অর্থাৎ এইটাকে পক্ষান্তর করলে প্লাসটা মাইনাস হয়ে যাবে। এখন সাইনে কস কমন নেই, √2 - 1। ওকে, তো সাইনে সমান উপভোগকে আমরা ইয়া করতে পারি, √2 + 1 গুণ করতে পারি। এখানে এটাকে কেটে দিই, অর্থাৎ √2 - 1 আছে, √2 + 1 দ্বারা গুণ করে দিব উপভোগকে। ওকে, √2 + 1 দ্বারা গুণ করে দিলে ওদের কাজটা সুবিধা হবে। 2 sin a প্লাস sin a, আর এদিকে স্কয়ার মানে b স্কয়ার হবে, বা √2 sin a প্লাস sin a cos a। cos a মানে স্কয়ার থেকে রুট এবং স্কয়ার চলে যাবে, 2 থেকে 1 গেলে 1। তাহলে আমি সেটা না বসালেই চলতো, আমি বসে দিলাম যাতে আমাদের কারো বুঝতে অসুবিধা না হয়, কারণ আমরা সবাই সেম ক্যাটাগরির স্টুডেন্ট না, অনেকের জন্য সেটা ভেঙে দেওয়া দরকার, তাই ভেঙে দিলাম। তো আমাদের এখন সাইনের সাথে কী করতে হবে, সাইন এটা পক্ষান্তর করতে হবে। √2 sin a সমান cos a মাইনাস sin a। তো এটা সমান এটা প্রমাণ হয়ে গেছে। তো আমরা সাজিয়ে লিখি, অর্থাৎ পক্ষ এই পাশে নিয়ে আসি, √2 sin a। ওকে, প্রুফ এটা মিলে গেছে এটা। তো আমাদের এতটুকু কাছে কমপ্লিট হলো।